আজকে আপনাদের সঙ্গে 3টি মজাদার খাবারের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। সবগুলো আইটেমই খুবই মজা এবং অবশ্যই খাওয়ার মতো। তবে 3টার মধ্যে 2টা হচ্ছে একদম বেস্ট। কোন 2টা বেস্ট সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। সেই দিন চলে গিয়েছিলাম আমালে, আর আমাল থেকে এই মজাদার মিষ্টিটা কিনেছিলাম। এই মিষ্টিটার নাম হচ্ছে হাড়ি ভাঙা মিষ্টি। অনেক দিন আগে একজনের রিভিউ দেখে আমার তো লোভ আর সামলানোই যাচ্ছিল না, তাই ভাবলাম অল্প করে একটু এনে দেখি কেমন। কিন্তু বিশ্বাস করেন, খেতে ছিল ভীষণই মজা, খুবই সফট এবং মিষ্টিটাও একদম ব্যালেন্স ছিল। একদম কড়া মিষ্টিও না, আবার হালকা মিষ্টিও না, খেতে ভীষণই মজা, দেখতেও কিন্তু অনেক সুন্দর। একটা মজাদার মিষ্টি আপনাদের সঙ্গে ভেঙে দেখাচ্ছি। এখানে এত অল্প মিষ্টি যে আমার মনে হচ্ছিল দুইবারই সব খেয়ে ফেলবো। আসলে প্রথমবার এনেছিলাম দেখে ভাবলাম একটুখানি কম আনি, বুঝতে পারছিলাম না যে আসলেই কি এত মজা যেরকম উনি রিভিউ দিয়েছেন। কিন্তু বিশ্বাস করেন, আসলেই ভীষণ মজা ছিল। আমি তো হয়তো আজকে গিয়ে আবার কিনে আনবো। আপনারা কিন্তু এই মজাদার মিষ্টিটা আমাল থেকে ট্রাই করতে পারেন। এটা মোটামুটি সবার বাসার কাছাকাছি পাওয়া যেতে পারে। আর যদি না পাওয়া যায় তাহলে আমাল যেখানে আছে সেখানে যদি কখনো যান তবে কিন্তু অবশ্যই একবার হলেও এটি খাবেন। ভীষণ মজার একটা মিষ্টি। এবার এই মিষ্টি থেকে চলে যেতে পারি আমরা অন্য একটি জিনিসে অথবা অন্য একটি আইটেমে, আর সেটা হচ্ছে তাদের বাটার বান। তাদের যদিও অনেক খাবারই আছে ওখানে ফেমাস, কিন্তু আমি আজকে এই 3টা রিভিউই দিচ্ছি। বাটার বানটা যদিও 10-এ 10 আমি দিতে পারছি না, কারণ আমার কাছে মনে হয়েছে এদের ভিতরের যে ক্রিমের ফ্লেভারটা আছে সেটা আহামরি তেমন কিছু না, আর খেতেও খুব আহামরি ভালো না। সো আমি এটাকে 10-এর মধ্যে হয়তো 7 দিতে পারি অথবা 6.5 দিতে পারি। কিন্তু মিষ্টিটা কিন্তু একদম 10 on 10 ছিল। মজাদার এই বাটার বানটা দেখতে অবশ্য ভীষণ ভালো ছিল এবং আসলেই ফ্রেশ ছিল। এটা বলতেই হবে যে একদম ফ্রেশ জিনিসই তারা সার্ভ করে থাকে। বাটার বানটা খেতে এত কিন্তু খারাপ ছিল না, তাই আপনারা চাইলে ট্রাই করতে পারেন, কিন্তু একদম ট্রাই করতেই হবে যে জিনিসটা এটা এরকম কিছু না। মজাদার বাটার বান খেতে খেতে এবার চলে যাচ্ছি নেক্সট আইটেমে, আর সেটা হলো ওদের মজাদার পটেটো মিক্স চানাচুর। চানাচুর তো আমরা কম বেশি সবাই খাই, কিন্তু এই পটেটো ফ্লেভারের চানাচুরটা কি কেউ কখনো খেয়েছেন? যদি না খান এই জিনিসটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। এটাও 10 on 10 মজাদার। এই চানাচুরটার প্যাকেজিংও কিন্তু ছিল বেশ ভালো, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু তারা প্যাকেজিংটা করেছে। এটা খেতে বেশ ভালো। আলু দিয়ে তৈরি এই চানাচুরের সাথে কিন্তু কিছু মটর ভাজাও থাকে। টোটাল কম্বিনেশনটাই আসলে একদম বেস্ট। চানাচুরের বক্সটা আমি আস্তে আস্তে করে খুলে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন, দেখতেও কিন্তু খুব সুন্দর, কালারটাই আসলে এত চমৎকার যে দেখি মনে হয় খেয়ে ফেলি। প্রথম যখন আমি এটা খেয়েছিলাম তখন আমি ভেবেছিলাম কি আর হবে, হয়তো নর্মাল একটা চানাচুর, কিন্তু বিশ্বাস করেন খেতে বেশ মজা। আমি মনে হয় এই নিয়ে কমপক্ষে 10 বক্স খেয়েই ফেলেছি। এই যে মজাদার চানাচুরটা দেখতেই পাচ্ছেন, চানাচুরের সঙ্গে কিছু মটর ভাজা, টোটাল কম্বিনেশনটা অনেক মজা। আর এটা কিন্তু 10 on 10। আপনারা এই জন্য এই মিষ্টিটা চানাচুরটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকে তবে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।